হ্যালো ফ্রেন্ডস, কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম বিয়ে বাড়ি। কয়েকদিন বলা ভুল, খুব জোর হলে 3 থেকে 4 দিন। মানে আমি একদমই কয়েকদিন অ্যাক্টিভ থাকতে পারিনি। তো যাই হোক, বিয়ে বাড়িটা মানে আমাদের অনেকটা যেহেতু দূরে ছিল, ছোটোখাটো একটা ট্যুর হয়ে গেছে আর বেশ দারুণ লেগেছে। অনেক অনেক মজা করেছি। তো তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করব এক এক করে। সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। আর দেখো, প্রথমেই আমরা বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর একটা ক্যাব বুক করে নিয়েছি। ক্যাব বুক করে আমরা চলে যাচ্ছি, যেহেতু সুভাষনাদের গাড়িতে যাব, তাই ওদের যেখানে দেখা করব ওদের সাথে, সেই পর্যন্ত আমরা ক্যাবে করে চলে যাচ্ছি। তারপর আমরা ওয়েট করছিলাম একটা পেট্রোল পাম্পের কাছে। আর প্রতিটা গাছে এখন মানে ওয়েদারটা এমনই, সিজনটাই তো শিমুল পলাশ ফুলে ভরে আছে। রাস্তার যতটা যাচ্ছি দারুণ দারুণ লাগছে, মানে কিছু বলার ভাষা নেই। তো বিয়ে বাড়িটা ছিল মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে। তো চন্দ্রকোনা রোড যেহেতু অনেক দূর, তো দেখতে মানে কি বলবো, দারুণ লেগেছে। আর দেখো এই যে গ্রামের রাস্তাগুলো, চারপাশে মানে জঙ্গল তো ছিলই, অনেক জঙ্গল, মানে চাষের জমি, সব কিছু পেরিয়ে আমরা গেছি। জাস্ট অসাধারণ ভিউগুলো, মানে সব জায়গাতেই মনে হচ্ছে যে ভিডিও ক্যাপচার করি, সুন্দর সুন্দর করে ভিডিও তুলে নিই। আর কিছু বলার ভাষা নেই, মানে তোমাদের দেখেই তোমরা বুঝতে পারবে ভিডিওগুলো যে কতটা সুন্দর জায়গাগুলো। তারপর আমরা যখন বাড়িতে এসে পৌঁছালাম, এই যে ওদের গায়ে হলুদের পর্ব হয়ে কিছু রিচুয়ালস চলছিল। তারপর যেহেতু অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, আমরা এসে খেতে বসে গিয়েছিলাম। দুপুরের মেনুতে ছিল শাক ভাজা, ডাল, আলু পোস্ত আর মাছের মানে ঝাল। তো যাই হোক, পোস্তর এখন এত প্রচুর দাম, আমাদের সাধারণত এইদিকে মানুষজন আমরা পোস্ত খাওয়া বন্ধই করে দিয়েছি। কিন্তু ওদের ওখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, ওদের প্রতিদিনই মানে হয় সকালে নয় রাত্রিরে পোস্ত ছিল, মানে আলু পোস্ত হোক, অন্য কিছুতে পোস্ত হোক, ছিল। তো খাওয়া কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম বরের স্নান দেখার জন্য। তো আমরা এই যে ওদের মাঠের মধ্যিখান দিয়ে যে রাস্তা ছিল, মাঠের মাঝ দিয়ে, সেই রাস্তা ধরে চলে যাচ্ছিলাম। আর দু সাইডে নানান রকম সবজি হয়েছিল। এই দেখো আলুর জমি, জুম করে দেখালাম, তোমরা বুঝতে পারলে কি জানি না, আলু কিন্তু মাটির ওপরেও অনেক হয়ে আছে। তো এখানে বাঁধাকপি ছিল, পেঁয়াজ ছিল, পালং শাক ছিল, অনেক নানান ধরনের, মানে বিট গাছ ছিল। এই যে দেখো আলুর জমিগুলো আমি মাঝে মাঝে জুম করে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখো একটা জেঠু ছাগল নিয়ে যাচ্ছিল গ্রামের এই মাঠের মাঝ দিয়ে, দেখতে কতটা সুন্দর লাগছিল না। এই যে আমার পাকা বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছিল। এখানে বেগুন, মানে বিট, প্রচুর প্রচুর, মানে সমস্ত সবজির বাগান, মানে কি বলবো, মনে হচ্ছিল যেন সমস্ত কিছুই তুলে নিয়ে বাড়ি চলে আসি। আর সব কিছুই ওখানে ফ্রেশ, মানে এতটাই সুন্দর আবহাওয়া, চোখ মন সব কিছুই কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। আর আমরা এতটা সবুজ কবে যে দেখেছি তার কোনো ইয়ত্তা নেই। আর আমিও গ্রামের মেয়ে, মানে আমার বাপের বাড়িও কিন্তু গ্রামে, কিন্তু এই রকম পরিবেশ কোনোদিনও দেখিনি। মানে গ্রামেও কিন্তু আমাদের কিছুটা হলেও শহরেরই মতো বলতে গেলে, মানে দোকানপাট সব কিছুর মধ্যে, এদেরটা একদমই গ্রামের মধ্যে। তো এখানে এসে দেখো এই যে রিচুয়ালস চলছে, অনেক রকমের রিচুয়ালস, এদের আর আমাদের মধ্যে তফাৎ। এদের বোন যে সে আগে স্নান করে দাদার মুখ দেখবে না, এই যে ওর বোন ওকে ঘুরছে, বোন দাদার মুখ দেখবে না, স্নান করে সবার আগে উঠে আসবে। আর এই যে দেখো সবাই নানান ধরনের সবুজ হলুদের কম্বিনেশন, কেউ লাল হলুদের কম্বিনেশন পরে রয়েছে। আর যত দূরই চোখ যায় সবুজ আর সবুজ, পুরো মাঠের মাঝেই ছিল এই পুকুরটা। তো ওদের রিচুয়ালস চলছিল আর সবাই এই যে দেখো ড্রোন দিয়েও ছবি তুলছিল। তো সবাই ছবি তুলছে, ভিডিও করছে, দেখতে বেশ বেশ ভালো লাগছিল। মানে যেহেতু নতুন নতুন নিয়ম, তো অনেক ভালো লাগছিল আরো বেশি বেশি। জানা নিয়ম হলে দেখতে অতটা মনে হয় দেখেছি, তো এই নিয়ম আমাদেরও আছে। সবাই কিন্তু এখানে মানে ভিড় করেছিল। তারপরে ওদের কিন্তু নানান ধরনের বাজনাও হয়েছিল বিয়েতে, যেটা আমাদের এদিকে হয় না। আরও একটা জিনিস, এই যে দেখো এই বড় ছাতা, বরকে যখন স্নান করাতে এনেছে এই ছাতাটা মাথায় দিয়ে। আর এই যে পুটকুটা, ওটা হচ্ছে ওর ভাগ্নিটাকে নিয়েছিল তখন কৌশিক। তো আমি একটু পুচকুটার ভিডিও তুললাম। এদিকে দেখো স্নান করানো হয়ে গেল, দেখা যেই আমার পুচকু আর তার বাবা ওরা মাঠের মধ্যে, মানে পুচকু যেহেতু নেমেছে তো ওর বাবা ওকে পাহারা দিতে নামলো। তো ওরা দুজনে মাঠের মধ্যে ঘুরতে থাকলো। আর এদিকে এদের এবার স্নান করানো হয়ে গেলে কিভাবে যাবে একটু তোমরা দেখো, দেখতে মানে পুরো নতুন রকম। আবার সেই সাজা তুলতে হবে, তুলে আবার রাতের জন্য সাজতে হবে। একদিকে ভালো হলো, একটাই একদম স্নান টান করে একদম রাতের জন্য রেডি হয়ে গেল। ও বাবা, এদের কি সিস্টেম গো! এই মামা এদিকে দেখো, দেখো কাকাই কোথায় উঠেছে। চলো 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 চলো।
প্রথমে তো ভেবেছিলাম বন্ধুরা হয়তো মজা করে ওকে কাঁধে তুলে নিয়েছে যেহেতু বিয়ে করতে যাচ্ছে, কিন্তু পরে ওর বোনের কাছ থেকে জানতে পারলাম ওদের নাকি এটাই রিচুয়ালস। স্নান করার পর মেয়ে বা ছেলে যেই হোক না কেন, যারই বিয়ে হোক না কেন, সে আর মাটিতে পা দেবে না, সে একদম কারোর কোলে বা কাঁধে করে বাড়ি পর্যন্ত চলে যাবে। তো পাপনের একটা বন্ধু ওকে একদম কাঁধে করে তুলে নিয়ে চলে গিয়েছিল। এই যে শুভায়নদাও এদিকে ছবি তুলছে। আর দেখো আরো একবার তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম। এদিকে স্নেহা আর শ্রেয়ান, মাম্মামের বাবা, আমরা সবাই মানে যেন এরকম গ্রাম ফার্স্ট টাইম দেখে আমরা যেন কি করব ভেবে পাচ্ছি না। সবাই পৌঁছে গেছে কিন্তু আমরা তখনও এখানে ছবি ভিডিও করতে ব্যস্ত, গ্রামের ভিউটাকে ক্যাপচার করতে ব্যস্ত। তো দারুণ লাগছিল। তারপরে ওখান থেকে বাড়ি চলে এলাম। ওদের বাড়িতে এসে দেখলাম যারা বাজনার লোক তারা উঠোনে দাঁড়িয়ে বাজনা বাজাচ্ছে। এরপরে ওরা যে আমাদের জন্য হোটেল বুক করেছিল সেই হোটেলে চলে গেলাম, ওখান থেকে সেজে কনেযাত্রী যাওয়ার জন্য। আর যাওয়ার আগে তুলে নিলাম একটু সুন্দর করে ওদের মাঝের যে প্যান্ডেলটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। পরবর্তী ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। এতক্ষণ থেকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।